হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নয়ন। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। কিভাবে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট মেকিং বা তৈরি করতে পারি, কিসের মাধ্যমে? শপিফাইয়ের মাধ্যমে। সো যেহেতু আমরা শপিফাইয়ে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব এজ এ আমাদের বিজনেস ডেভেলপ করার জন্য বা আমাদের ক্লায়েন্টদের বিজনেস ডেভেলপ করার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে যে শপিফাইটা কি। শপিফাই হচ্ছে একটি ই-কমার্স ওয়েবসাইট যেখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলোকে সাজিয়ে সেই প্রোডাক্টগুলোকে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাই দিয়ে আমরা সেই প্রোডাক্টগুলো সেলস করতে পারি, দেন ইনকাম জেনারেট করতে পারি। হ্যাঁ, এখন আসি যে বিষয়টা, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে হোয়াই উই নিড শপিফাই। অ্যাকচুয়ালি কেন শপিফাইটা আমাদের প্রয়োজন? দেখেন, বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে আপনি যদি অ্যাজ এ একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যান, আপনি যদি এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওয়েবসাইটের ডোমেন কিনতে হবে, ওয়েবসাইটের হোস্টিং কিনতে হবে, একজন ওয়েব ডেভেলপারকে রাখতে হবে। দেখেন, এ কিন্তু অনেক ফ্যাসিলিটি, তাই না? কিন্তু আপনি যদি একটা স্কিল ডেভেলপ করেন, সেটা কি শপিফাই স্টোর সেট আপ বা শপিফাই ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে সেটা করতে পারবেন। বুঝা গেছে? এখন একটা যে বিষয়টা আসি, সেটা কি যে হাউ ইজ শপিফাই ডিমান্ড, যে শপিফাইয়ের অ্যাকচুয়ালি ডিমান্ড কেমন। বিষয়টা কি যে আপনি যদি যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে একটা আপনার ইনভেস্ট করে কিন্তু শপিফাই স্টোরটাকে আপনাকে সেট আপ করতে হবে। এখন দেখতে হবে যে এই শপিফাইয়ের অ্যাকচুয়ালি ডিমান্ড কতটুকু, বা এটা দিয়ে কি কেউ এই পর্যন্ত ওয়েবসাইট ক্রিয়েট করছে নাকি না। বর্তমান সময়ে আপনি যেটা দেখতে পাবেন যে কি মেসি এমন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি গেলে কিন্তু দেখতে পাবেন যে কি সেম টু সেম শপিফাইয়ের ওয়েব স্টোর যেভাবে আপনার ডিজাইন করা, ঠিক সেভাবেই কিন্তু ডিজাইন করা। আর এই শপিফাই আমার মনে হয় না যে কি নেক্সট যত বছর আসুক না কেন এটার ডিমান্ড কমবে, কারণ বর্তমান সময়ে ই কমার্স ওয়েবসাইটের দিক দিয়ে ফার্স্টেবল যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার মনে হয় শপিফাই। কারণ শপিফাইয়ে হিউজ পরিমাণে কাজ করে, যেটা আমরা দেখব যে কি হাউ মেনি ইয়ার্স উইল শপিফাই বি ইন ডিমান্ড, যে আগামী কত বছর পর্যন্ত আমরা এই শপিফাইটাকে ব্যবহার করতে পারি বা এটার ডিমান্ড কেমন থাকবে। চলেন আমরা একটু মার্কেট প্লেস থেকে ঘুরে আসি। সো আমি এখান থেকে যদি মার্কেট প্লেসে চলে যাই, মার্কেট প্লেসে চলে আসার পর আমি জাস্ট এখান থেকে লিখে সার্চ করবো যে কি fiverr.com। আপনি যদি একজন শপিফাই ওয়েব ডেভেলপার হতে চান, ঠিক আছে, তাহলে আপনি এই শপিফাই ওয়েব ডেভেলপ নিয়েও কিন্তু কাজ করতে পারবেন, সেটা কি মার্কেট প্লেস হোক বা আউট অফ মার্কেট প্লেস হোক। চলেন যে একটা শপিফাই স্টোর সেট আপ করতে সব কিছু অপটিমাইজ করতে ইন টোটালি কত টাকা নেওয়া হয়। সো আমি এখান থেকে সার্চ করবো শপিফাই আমাকে ওনারা সাজেস্ট করবে। হ্যাঁ, শপিফাই স্টোর ডেভেলপমেন্ট ওকে, দেন আমি এখান থেকে এন্টার করলাম। ওকে, এই যে দেখেন কি আছে, শপিফাই ডেভেলপার, শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই ড্রপ শিপিং। সো আমি শপিফাই ডেভেলপার লিখে সার্চ করি। শপিফাই ডেভেলপার লিখে সার্চ করলাম কেন? কারণ আমার মধ্যে একটা স্কিল আছে, ঠিক আছে, সেটা কি আমি শপিফাই ডেভেলপমেন্টের টোটাল কাজ করতে পারি। এখন আমি এই যে স্কিলটা আমার কাছে আছে, এটা আমি অ্যাকচুয়ালি কোথায় সেলস করব, বা আমার চাহিদাটাকে আমি কোথায় বিক্রি করব, সেটা কি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেস যেমন কি কি বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, যেমন হচ্ছে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, নেটট্রেন্ড ডিজাইন আছে, পিপল পারো আছে, ফ্রিল্যান্সার আছে, অগণিত আপনি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কিন্তু এগুলা সেলস করতে পারবেন। সো একটু মনে হয় নেটওয়ার্কের সমস্যা, জাস্ট এ মিনিট। ওকে, দেখেন এখান থেকে আমি সার্চ করলাম যে শপিফাই ডেভেলপার লিখে, আমার এখান থেকে সার্চ রেজাল্ট দেখাচ্ছে কত, দেখেন তো 5500। তাই বলে সবাই কিন্তু কি আপনার হচ্ছে গিয়ে টপ রেটেড বা লেভেল 1 বা লেভেল 2 না। আমি যদি এখন জাস্ট ফর এই যে সেলার ডিটেলসে যাই, ঠিক আছে, সেলার ডিটেলসে যাওয়ার পর আমি এখান থেকে দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে কি যে যারা নতুন,
যারা নতুন কাজ করতেছে তারা অ্যাকচুয়ালি কাজ পাচ্ছে কিনা। আগে এই ডিমান্ডটা আমি একটু দেখে আসি। ওকে চলেন। আচ্ছা জাস্ট এ মিনিট একটু। আচ্ছা এটাতে একটু প্রবলেম করতেছে, আমরা একটু অন্যটাতে যাই। সরি, fiverr.com। ওকে, আমি মার্কেট প্লেসে চলে আসলাম। দেন মার্কেট প্লেস এখান থেকে আমি সার্চ করব। আচ্ছা ওকে, সো আমি এখান থেকে সার্চ করলাম যে শপিফাই ডেভেলপার। হ্যাঁ, শপিফাই ডেভেলপার লিখে সার্চ করার পর এখান থেকে আমার একটু জাস্ট ওকে, সো আমি এখান থেকে শপিফাই ডেভেলপার লিখে সার্চ করার পর আমি স্যালারি ডিটেলসে যাব। হ্যাঁ, যাওয়ার পর যে নিউ সেলার, আমি নিউ সেলারে ক্লিক করলাম এবং এখান থেকে ক্লিক করলাম কি ইংলিশ। তারপর এখান থেকে সার্চ করলাম, আমি দেশটা সিলেক্টেড না করি, ঠিক আছে। দেন আমি এখান থেকে জাস্ট ফর অ্যাপ্লাই ক্লিক করলাম। ওকে, অ্যাপ্লাই ক্লিক করার পর আমি যেই সার্চ রেজাল্টটা দেখলাম মোটামুটি আমাদের 4000 রেজাল্ট কিন্তু আসছে। এখন দেখি যে এই টপিকটার মধ্যে যারা যারা নতুন তাদের ডিমান্ড কতটুকু। দেখেন এই ব্যক্তিরা ইন টোটাল 822টা কাজ করছে, এই ব্যক্তিটা ইন টোটাল 9টা কাজ করছে, এই ব্যক্তিটা 3টা কাজ করছে, এই ব্যক্তিটা 6টা কাজ করছে, তারপর 5টা 3টা 3টা 5টা। দেখেন অলমোস্ট কিন্তু প্রায় সবারই এই যে দেখেন 11টা 5টা। এখন যদি আমি এই ব্যক্তিগুলার কিছু কিছু প্রোফাইল ওপেন করি, ঠিক আছে, আমি যদি ধরেন যে আচ্ছা আমি প্রথম থেকেই এই ব্যক্তিগুলোর প্রোফাইলগুলোকে অ্যাড করি, যে ওদের কাজ রানিং আছে কিনা একটু দেখি আমরা। ওকে, আমরা প্রোফাইলগুলো ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পর দেখি না, এনার কোনো কাজ রানিং নাই। আচ্ছা আমরা নেক্সটে যাই। না, এনারও 3টা রিভিউ, সো ইনিও রানিং না। আমরা এখান থেকে দেখি, দেখেন এখান থেকে দেখেন উনার 6টা রিভিউ আছে, ঠিক আছে, উনি পর্যন্ত 6টা কাজ করছে এবং কি একটা কাজ রানিং। আমি আবারও যদি নেক্সটে যাই, নেক্সটে গেলে আমরা আরও বুঝতে পারবো যে এই না 5টা তো 5টাই। সো এখান থেকে আমরা এইটাতেও নাই, সো নেক্সটে যাই। না, এটাতে নেই, সো আমরা একবারে প্রথমে চলে যাই এখন। আচ্ছা, সো আমরা এখান থেকে আবারও কয়েকটা গিগ নেই, নেওয়ার পরে একটু চেক দিই। 2টা নিলাম, 3টা 4টা। ওকে, আমরা এই কয়েকটা গিগ নিলাম, দেখি এখন এই গিগগুলোতে আমরা একটু চেক দিয়ে দেখি। আচ্ছা, এগুলো যেহেতু কিওয়ার্ড বেজ কাজ, ঠিক আছে, এই জন্য আমাদেরকে কাজ পাওয়ার জন্য যে কাজটা করতে হয়, হ্যাঁ, যে কিওয়ার্ড যে বিষয়গুলো আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের রিসার্চ করে তারপরে কিন্তু আমাদের গিগটাকে তৈরি করতে হয়। সো আমরা প্রথমে যে বিষয়টা দেখলাম যে কি উনি বা এই ব্যক্তিটা দেখেন যে কি একটা অর্ডার কিন্তু উনার রানিং, তার মানে বোঝা যায় যে কি শপিফাইয়ে অলমোস্ট কাজ পাওয়া যায় কি নিয়ে, শপিফাই ডেভেলপার নিয়ে বা শপিফাই কি কাস্টম কোডিং নিয়ে, হোয়াট এভার থিম কাস্টমাইজ নিয়ে অনেক কিছু, বা একটা শপিফাই স্টোর সেট আপ করতে করতে যে যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো নিয়ে। সো এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে কিভাবে একটা শপিফাই স্টোর সেট আপ করতে হয়। সো চলেন আমরা কিভাবে একটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয় সম্পর্কে একটু জেনে আসি। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চলে যাব অ্যাজ এ আমাদের ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করবো shopify.com। shopify.com shopify.com। ওকে, আমরা এন্টার করলাম। এখন এখান থেকে আমাদের ইন্টারফেসটা যখন এমন আসবে তখন আমরা চলে যাব কোথায়, যে shopify.com ওয়েবসাইট। হ্যাঁ, স্টার্ট সেলিং এনিহোয়ার, আপনি যে কোনোখান থেকেই আপনার
প্রোডাক্টটা সেলস করতে পারবেন। হ্যাঁ, ওকে, শপিফাই লিখে সার্চ করার পর আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। সো এইখান থেকে বলতেছে আমাদেরকে কি ফ্রি ট্রায়াল করতে বলতেছে, তার মানে আমাদেরকে এখান থেকে $1 ইনভেস্ট করে 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল দিতে পারবে। কিন্তু আমরা যখন এখান থেকে একটা অরিজিনাল শপিফাই স্টোর সেট আপ করবো, তখন কিন্তু আমাদেরকে বা আমাদের ক্লায়েন্টদেরকে মান্থলি একটা প্যাকেজ ওনাদেরকে কি অ্যামাউন্ট দিতে পারতে হবে। সো আমরা যারা বর্তমানে স্কিলটাকে নিজে ডেভেলপ করার জন্য কাজ করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে করব না, ডিরেক্টলি আমরা শপিফাই থেকে করব না। আমরা শপিফাই পার্টনার যে একটা ওয়েবসাইট আছে, এই যে দেখেন শপিফাই পার্টনার, হ্যাঁ, আমরা ডিরেক্টলি চলে যাবো এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। ওকে, সো আমরা এই যে প্রথমে যে আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। হ্যাঁ, আসার পর এখান থেকে কী বলছে দেখুন তো, বিকাম এ পার্টনার, লগ ইন অর সাইন আপ। সো যেহেতু আমরা একটা স্টোর সেট আপ করবো, সেক্ষেত্রে আমাদের কি আগের কোনো কিন্তু অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা কি লগ ইন করতে পারবো না। যদি আমাদের আগের কোনো অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা লগ ইন করবো, আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আমরা কোথায় ক্লিক করবো, এই যে সাইন আপ যে বাটনটা সেটাতে। সো আমরা সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করলে এখান থেকে আপনাকে কি বলতেছে, ক্রিয়েট এ শপিফাই অ্যাকাউন্ট। আপনাকে একটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, কোথায়, ওনাদের পার্টনারশিপ থেকে। সো এখান থেকে আমরা কি করব, আমাদের যে ইমেইল আছে, সো আমরা আমাদের ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। সো এখান থেকে আমরা ক্লিক করবো কোথায়, সাইন আপ উইথ ইমেল। ওকে, আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের ইমেলটা দিতে বলতেছে। সো আমরা এখান থেকে আমাদের ইমেলটা কপি করে নিব, অবশ্যই কপি করে নেবেন যাতে ইমেলটা কোথাও কোনো ভুল না হয়। ওকে, সো আমি ইমেলটা কপি করলাম, কপি করার পর এখান থেকে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমি কি ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব। অবশ্যই যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেন এখান থেকে একটা কি বলতেছে, স্ট্রং একটা পাসওয়ার্ড অ্যাড করতে বলতেছে। ওকে, সো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করে দেই। ওকে, এখান থেকে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করে দিলাম। অবশ্যই পাসওয়ার্ড অ্যাড করার সময় নাম, ছোট অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার এন্ড ক্যারেক্টার আপনাকে ইউজ করতে হবে। আর এখন আমরা যে কাজটা করব, আমরা উপরে যে পাসওয়ার্ডটা দিলাম ঠিক সেই পাসওয়ার্ডটা এখানে আমরা কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করব বা অ্যাড করব। ওকে, এখান থেকে আমরা যে কাজ করব, শপিফাই অ্যাকাউন্ট এই যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করব। আমরা আবারও একটু চেক করব যে আমাদের যে ইমেলটা আমরা দিলাম সেই ইমেলটা আমাদের ঠিক আছে কিনা, যে নামটা দিলাম সেই নামটা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আছে কিনা। যদি আপনার নামটা 2 অক্ষরের হয়ে থাকে বা 2 ওয়ার্ডের হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ধরেন যে আমার নাম নয়ন চন্দ্র, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করব, ফার্স্ট জায়গায় নয়ন দেব, সেকেন্ড জায়গায় বালাম জায়গায় চন্দ্র দেব। যদি আমাদের নামটা 2 ওয়ার্ডের হয়ে থাকে তাহলে আমরা কি করব, তার প্রথম 2 ওয়ার্ডটা আমরা ফার্স্ট নেমে দিব, লাস্ট ওয়ার্ডটা আমরা কি করব, এই যে আমাদের লাস্ট নেমে। ওকে, দেন আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে কি কোথায়, ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট। ওকে, আমরা ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা চাইলে কি আমরা আবারও, বা সরি আমাদের ইমেলটা চাইলে কি আমরা আবারও চেঞ্জ করতে পারি। তো আমরা আমাদের ইমেলটা চেঞ্জ করব না, আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা এখান থেকে আরো দিব। এখন আমাদের যে কাটা আসলে ওয়েলকাম চন্দ্র কন্টিনিউ টু পার্টনার, এখন আমাকে লগইন করতে বলতে, তো আমরা এখানে লগইন অপশন ক্লিক করব। লগইন অপশন ক্লিক করার পর এখান থেকে আমাকে বলতেছে পাসওয়ার্ডটা ভুল। আমি একটু পাসওয়ার্ডটা চেক করে দিই। কি ব্যাপার,
আচ্ছা ওকে, সো এখান থেকে মেবি কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের পাসওয়ার্ডটা নিচ্ছে না। সো এখান থেকে আমরা ইমেল পাসওয়ার্ডটা রিসেট দিয়ে দিব। হ্যাঁ ওকে, আমরা ইমেল পাসওয়ার্ড রিসেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে বলতে এ লিঙ্ক টু রিসেট ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন ইমেল টু ইউ। সো আমাকে আমাদের বা আমি যে ইমেলটা দিছি এই ইমেলে কি একটা মেল পাঠানো হয়েছে। হ্যাঁ, সো এখান থেকে আমি এখন মেইলটা নিয়ে নিব। সো চলো আমরা মেইলটা নিয়ে অ্যাড করে দিয়ে দিই। ওকে, আমরা মেইলে যাওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটাকে আমরা রিসেট করে দিয়ে দিছি। এখন বলতেছে আমাদের কি যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে। সো আমরা এখন একটা নিউ পাসওয়ার্ড দিব, যেটা অবশ্যই স্ট্রং থাকতে হবে। হ্যাঁ ওকে, আচ্ছা আমরা পাসওয়ার্ডটা দিয়ে তারপরে আসতেছি। ওকে, এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব। ওকে, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। এখন আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখন কি করব, এই যে লগ ইন করবো। ওকে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, আমরা পাসওয়ার্ড দেওয়ার শেষ, এখন আমরা লগ ইন করবো জাস্ট। ওকে, লগ ইন বাটনে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাকে কি বলতেছে, ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, জয়েন অ্যান্ড এক্সটেনশন প্যান্থার অর্গানাইজেশন। সো যেহেতু আমরা একটা সেট আপ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করবো, সেক্ষেত্রে আমরা কি প্রথমটাতে ক্লিক করব। ওকে, প্রথমটাতে ক্লিক করার পর এখান থেকে বলতেছে বিল্ড নিউ শপিং পেজ ফর ক্লায়েন্ট বিল্ড অ্যাপ। এখান থেকে আপনি যেকোনো একটা ক্লিক করে নেক্সট ক্লিক করতে হবে। সো ক্লিক করে দেন নেক্সট ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা কি বলতেছি যে হোয়ার ইউর বিজনেস লোকেটেড, আমাদের বিজনেসটা আমরা ব্যবসার কথা থেকে পরিচালনা করবো সেই অপশনটা দিতে বলতেছে। যদি এটা আপনি একটা ক্লায়েন্টের নিয়ে করেন সেক্ষেত্রে ক্লায়েন্টের যেই কান্ট্রি সেটা দিবেন। হ্যাঁ, এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। যদি আমার সাথে পড়ে আছে তখন ডিটেইলসগুলো দিতে বলতেছে আপনাকে। এটা কিন্তু অবশ্যই আপনাকে ক্লিয়ার হতে হবে, বিজনেস নেম, বিজনেস ইমেল অ্যাড্রেস, বিজনেস জব টাইটেল, অ্যাড্রেস, অ্যাড্রেস টু সিটি এগুলা। আচ্ছা, এটা না ভুল করে চললো, আমি কেটে দিচ্ছি সবগুলাই। যদি এটা আপনি আপনার পার্সোনাল রিলেটেড ক্রিয়েট করেন, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্সোনাল ডিটেলস দিবেন। যদি আপনার ক্লায়েন্টের রিলেটেড করেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের ডিটেলস দিবেন। ওকে, সো আমি একটা ফ্যাশন ডিজাইন নিয়ে একটা সুন্দর করে ক্রিয়েট করতেছি। আমি ডিটেলসগুলো করে আমরা আসি। এনিশ আর ফ্যাশন। আচ্ছা ওকে, আমরা এখানে আমাদের যে ডিটেলসগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে এই ঘরটা পূরণ করে দিব। পূরণ করে দেওয়ার পর এখান থেকে একটা অপশন আসবে, সেটা কি যে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন, এটাতে আমরা ক্লিক করব। ও সরি, এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিতে বলতেছে। সো আমরা এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিই। ওকে, দেন এখান থেকে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন। ওকে, এটা দিয়ে দেওয়ার পর আমাদের মূল ইন্টারফেসে কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমাদের মূল ইন্টারফেস। এখান থেকে কিন্তু আমরা অলমোস্ট যা কাজ করব সব কিছু এখান থেকে দেখেন, স্টোর আছে, সেলস আছে, অ্যাপস আছে, থিম আছে, শপিফাই পিওএস আছে, প্যান্থার ডক্স আছে, প্রোডাক্ট ডক্স আছে, সাপোর্ট আছে, পে আউট আছে, টিম আছে, সেটিং আছে। সো এইখান থেকে আমরা চাইলে কিন্তু কি এ টু জেড যা যা কাজ করার দরকার ইন টোটাল সব কাজ করতে পারবো। সো